এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি স্নিগ্ধা, আর আজকে তোমাদের সাথে বাঙালি নয় গো, গুজরাটি খাবারের একটা রেসিপি শেয়ার করব। সেটা তোমাদের সবারই চেনা পরিচিত রেসিপি, ঢোকলা। শুরুতেই দেখলে প্রায় 1 কাপ মতন বড় কাপ দিয়ে আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু বাড়িতে বানানো বেসন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। ওপর থেকে একটুখানি হলুদ রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর কিন্তু জল দিয়ে বেশ ভালো মতন এটাকে ব্যাটারটাকে বানাবো। আর বেসনটাকে কিন্তু আমি একটুখানি ছেঁকে নিয়েছিলাম, তাতে না বেসনের ওই ফ্লাফিনেসটা খুব ভালো আসে। ঠিক আছে, এরপর দেখতেই পারলে একটা ঘোল বানিয়ে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব ভারীও না। এরপর তার উপর ইনো দিয়ে সামান্য ঠান্ডা জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে নিলাম। তারপর তোমরা দেখতেই পারছো যে এই ঢোকলার ব্যাটারটা কিন্তু রেডি। আর এরপর আমি একটা কেক টিন নিয়েছি, আর তাতে অয়েল ব্রাশ করে এই ব্যাটারটাকে ঢেলে দেবো। তোমাদের কাছে যদি কেক টিন না থাকে, কোনো চিন্তার কারণ নেই, নিয়ে নেবে একটা টিফিন বাটি। আর তাতেই স্টিলের টিফিন বাটি নিয়ে তাতে অয়েল ব্রাশ করবে, করে এরকম ব্যাটার দিয়ে কিন্তু বাড়িতে ধোকলা বানিয়ে সন্ধ্যার টিফিন বা সকালের ব্রেকফাস্টে একবার ট্রাই করতেই পারো। এরপর মেন কাজে চলে যাই। একটা কড়াইতে অনেকটাখানি জল নিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে, আর স্ট্যান্ড না থাকলে বাটি দিয়েও করতে পারো, ওই কেক টিনটা বসিয়ে দিয়েছি। এরপর 15 মিনিটে ধোকলাটাকে হতে দেব। আর এখানে কিন্তু আমি এই তরকাটা বানিয়ে নেব, তার জন্য একটা তরকা প্যানও নিয়ে, আর এখানে দেখো 15 মিনিট হয়েও গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা কিন্তু এখনও অবধি কমপ্লিট হয়নি। তো আমি আরও 2-3 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। এরপর যখন চেক করেছিলাম, দেখেছিলাম যে এটা কিন্তু একদম রেডি হয়েছে। আর এরপর আমি চলে যাচ্ছি তোমাদেরকে সেটা বলতে। এই যে দেখো, আমি ঢেকেও দিলাম। এখানে 2-3 মিনিট আমি ওয়েট করেছিলাম। তারপর ওই ধোকলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছিলো। আর শুরুতে যখন চেক করলাম সেই সময় কাঁচা ছিল। এরপর একটা এরকম তড়কা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা না পরিমাণে অনেকটা দেবে। আর দিয়ে দিয়েছিলাম সর্ষে, কালো সর্ষে। তার উপর দিয়ে দিচ্ছি চিনি আর নুন, চিনিটা একটু বেশি দিতে পারো। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব অনেকটাখানি জল। এই জল আর তেলের যে এই তড়কাটা, এটাই কিন্তু এই ধোকলাটাকে অনেকটা সফট আর স্পঞ্জি করবে। তো এরপর কিন্তু আমরা এটাকে রেডি করে রাখলাম। এরপর যখনই এই ধোকলাটা আমাদের রেডি হয়ে যাবে, এটাকে আনমোল্ড করে তারপর কিন্তু এই তড়কাটাকে কিন্তু ওপরে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ ওই সর্ষেগুলো কিন্তু বেশ ডান্স করছে। হ্যাঁ, আর আমাদের এই তড়কাটা কিন্তু একদম রেডি। তো চলো, এরপর এটাকে আমরা এই কেক টিন থেকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করব। আর তার সাথে কিন্তু এটাকে ছুরি দিয়ে কেটেও নেব। তোমরা চাইলে ছুরিতে একটু তেল লাগিয়েও নিতে পারো। ব্যাস দেখো, ঢোকলা কিন্তু অলমোস্ট রেডি। আর এই ঢোকলাটা না আমি বাড়িতে মাঝে মধ্যেই করে থাকি। তাতে কি হয়, এটা একদম হেলদি একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, আর নিজেরাও কিন্তু ঢোকলা ট্রাই করতে পারো। আর সময় তো একদমই অল্প লাগে দেখলেই, আর উপকরণও একদম অল্প লাগে। এটা একদম ওই ট্র্যাডিশনাল ওয়েতে বানানো ঢোকলা নয়, বাট ওই পেট ভরার মতন একটা রেসিপি বলতে পারো। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিলাম। আর তোমরা দেখতেই পারছো এটা কতটা সফট হয়েছে, আর একদম ইজিলি কিন্তু কেটে যাচ্ছে। এই পরিমাণগুলো যদি তোমরা সমানভাবে দাও, তাহলে আশা করি তোমাদের এই ঢোকলাটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আর চেষ্টা করবে অনেকটা পরিমাণ কাঁচা চেরা লঙ্কা আর এইরকম সর্ষে দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের ঢোকলা কিন্তু একদম রেডি। আর সত্যি কথা বলতে, আমার বাড়িতে কিন্তু এই ঢোকলা খেয়ে খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম। তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো।